2024-25 অর্থবছরে মোবাইল কল ও ইন্টারনেট খরচ বাড়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে শিক্ষার্থীরা। সরকারের এমন সিদ্ধান্তকে ডিজিটাল বাংলাদেশ গড়ার বিপরীতমুখী পদক্ষেপ হিসেবে দেখছেন তারা। তবে এতে সমর্থনও রয়েছে কারো কারো। বিয়ে-শাদীর ক্ষেত্রে কমিউনিটি সেন্টার ভাড়া নিতে আয়কর রিটার্ন দাখিলের সমালোচনা নতুন প্রজন্মের। মাইনুল শোভনের রিপোর্ট। শিক্ষা দীক্ষা কিংবা ব্যবসা বাণিজ্য সবকিছুতেই এখন মোবাইল ও ইন্টারনেট নির্ভরতা। তথ্য প্রযুক্তির সুফল ভোগ ছাড়া সম্পর্কের বন্ধন টিকিয়ে রাখাও দায়। কিন্তু 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেট চড়া দ্রব্য মূল্যের বাজারে এখন নতুন করে মরার উপর খাড়ার ঘা অনেকের কাছে। মোবাইলে কথা বলার খরচ বেড়েছে নজিরবিহীন। কেউ যদি 100 টাকা রিচার্জ করে তবে সরকারকে কর দিতে হবে 28 টাকা। ইন্টারনেট ব্যবহারে চলতি অর্থবছরে 15% ভ্যাট থাকলেও প্রস্তাবিত অর্থবছরে ভ্যাট হবে 20%। একে বাস্তবতা বিরোধী মনে করছেন শিক্ষার্থীরা। আমাদের প্রধান সমস্যা হচ্ছে আমরা স্টুডেন্ট, আমরা রিসার্চ করবো থেকে টাকাটা আসবে থেকে। স্টাডির যে মেইন ইয়াটা সেটাই অনলাইন বেসড এখন ইউনিভার্সিটিগুলো, যার কারণে এখন স্টুডেন্টদের আরো বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যেটুকু রোজগার করি ওটা দিয়ে তো আমাদের চালাতে হয়। এখন এটা যদি তুলনামূলক চাপটা আমাদের উপর কম আসে সেক্ষেত্রে আমাদের জীবনযাপনটাও সুবিধা হয়। আমার মনে হয় যে আমাদের এত উন্নয়নের জন্য এত ঋণের জন্য হয়তো এখন সব দিক থেকে শুল্ক বাড়ায় দিয়ে ঋণ থেকে সরকার। তবে মোবাইল ফোনে কথা বলার পরিমাণ কমিয়ে দেয়াকে সমাধান হিসেবে দেখছেন কেউ কেউ। সম্পর্কের বন্ধনের ক্ষেত্রে একে বাধা মনে করছে না নতুন প্রজন্মের অনেকে। মোবাইল বা ইন্টারনেটের খরচ বেড়ে গেছে। আমার প্রেমের ক্ষেত্রে ওয়াইফাই আর ইন্টারনেটের খরচ, যাদের মন একসাথে থাকে, ঠিক আছে, ওয়াইফাই আর ইন্টারনেট দিয়ে কিছু হয় না, তারা খরচ করবে, এটা স্বাভাবিক। বেশি 20% যেটা বাড়ানো হয়েছে, এতে আমার মনে হয় না যে এই জেনারেশন কৃপণতা করবে। এবারকার বাজেটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি স্টুডেন্টরা, যারা বর্তমান সময়ে প্রেমের সাথে সম্পর্কিত, তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি। কারণ এখন কথা বলে তাদের কাছে দুঃসজনক হয়ে যাবে। ইন্টারনেট এমন ভাবে ছড়াইছে যে আমরা এটা একটা নেশার মতো হয়ে গেছে, মাদকের মতো, যে আমরা যদি ওয়াইফাই না চালাই দেখা যায় যে মনে হয় যে দিনে একটা কিছু অসম্পূর্ণ রয়ে গেছে। প্রস্তাবিত বাজেটে বাড়বে বিয়ে শাদীতে আনুষ্ঠানিকতার খরচ। বিয়ের প্রয়োজনীয় পণ্য সামগ্রীতে এমনিতেই শুল্ক অনেক বেশি, এর উপর আবার অনুষ্ঠান আয়োজনে হল ভাড়া নিতে দেখাতে হবে আয়কর সনদ। তবে বিষয়টির সমাধান আছে অবিবাহিতদের কাছে। যেখানে খরচ কম সেই বিয়েতে তত হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত বেশি হয়। এবং কমিউনিটি সেন্টারেই যে শুধু বিয়ে করতে হবে এমন না, আমরা গ্রামে যাব, গ্রামে গিয়ে হচ্ছে সবাইকে নিয়ে বিয়ে শাদী করব। যত সহজলভ্য এই সব জিনিসগুলো যত সহজলভ্য পাচ্ছে তত অপরাধ বাড়তেছে, তো সেই দিক থেকেও একটু সচেতন হবে, আর আমাদের বাবা মা যারা আছে তারাও সচেতন হবে। বাজেট চূড়ান্তভাবে পাশ হওয়ার আগে এসব বিষয়ে বিবেচনার অনুরোধ সবার। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা।